হ্যালো বন্ধুরা, আপনাদের হোমলি টেস্ট চ্যানেলে স্বাগত। আজকে বানাবো ইলিশ ভাপা। ইলিশ তো আমাদের সকলেরই খুব প্রিয়। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এটাকে বানাবো। তো প্রথমে নিয়ে নিতে হবে একটি পাত্রে 4 চামচ পোস্ত, 4 চামচ সর্ষে, কিছুটা নারকেল এবং কাঁচা লঙ্কা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সর্ষেটাতে যখন পেস্ট করবেন তখন একটু সামান্য লবণ দেবেন যাতে তিতকুটে ভাবটা না থাকে, এবং তারপরে বাটার পরে একটু ছেঁকে নেবেন, তাতে তিতকুটে ভাবটা থাকবে না। এরপর একটি পাত্রে মাছগুলোকে নিয়ে নিতে হবে। মাছগুলোকে আগের থেকেই আমি হলুদ এবং নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর নিতে হবে সর্ষে বাটাটা, তারপর পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা, এবং নারকেল বাটাটা, কিছুটা সর্ষের তেল ছাড়া তো ইলিশ ভাপা হয় না, এবং লবণটা এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমি আগের থেকেই মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দেবেন। এরপর কড়াইতে সামান্য তেল মাখিয়ে নিতে হবে, তার উপরে সেঁকে রাখা কলা পাতাগুলোকে দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এমনিও করতে পারেন। এরপরে এই কলা পাতার উপরে সামান্য তেল দিয়ে নিয়েছি এবং মাছগুলোকে দিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম, তার উপরে একটা কলা পাতা দিয়ে নিলাম, ভালো করে ঢেকে দিলাম এবং উপর থেকে লিডটা ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে নিলাম যে হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখুন একবারেই হয়ে গেছে, সুন্দর কালারটা হয়েছে। এবার কলা পাতাগুলোকে সরিয়ে নিলাম এবং ভালো করে একটু নাড়াচাড়া করে ব্যাস আমাদের রেডি ভাপা ইলিশ। ট্রাই করে অবশ্যই জানাবেন।